পালং শাকটা সচরাচর এখন পাওয়াই যায় না। ভাগ্যের গুণে পেয়েছিলাম আজকে। ওর বাবু পেটে থাকতে ওর অনেক খেতে ইচ্ছে করছিল ইসামনি আম্মু। তো তখন অনেক খোঁজাখুঁজি করেছিলাম, পালং শাক আর পাইনি। তো যাও পেলাম বাবু হওয়ার পরে। তা এখন তো ওকে পালং শাক, শিং মাছের ঝোল এগুলা খাওয়াতেই হবে। তাই তাও আবার এত দাম। আমাদের মতো মানে গরিবেরা কি খাবে? শাকসবজিরও এত পরিমাণ দাম, এক মুঠো পালং শাকের যে এত পরিমাণ দাম, কি বলবো। যাই হোক, তারপরেও খেতে হবে, কিছু করার নাই। এখানে আমি পালং শাক দিয়ে শিং মাছের ঝোল রান্না করব। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আদা রসুন বাটা দিয়ে এখানে আমি সব ধরনের ময় মশলা, জিরা, ধনিয়ার গুঁড়া, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে তো মশলাটাকে আরো একটু কষিয়ে নিব। কষিয়ে আমি এখানে শিং মাছগুলো দিয়ে দিব। শিং মাছগুলো কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে। আমি আগেও বলেছি শিং মাছ অনেক ঝামেলা পরিষ্কার করতে। কি করার, কিছু করার নাই, খেতে তো হবেই। তাই আমি এই যে এখানে শিং মাছটাকে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে তারপরে এই যে আমি শিং মাছটাকে আলাদা উঠিয়ে রাখবো বাটিতে। উঠিয়ে তারপরে এই মশলার মধ্যেই আমি, এই যে বাটিতে উঠিয়ে রাখছি, এই মশলার মধ্যে আমি পালং শাকগুলো দিয়ে দিব। পালং শাকগুলোকে বেছে ভালো করে ধুয়ে কেটে রেখেছিলাম। তো পালং শাকগুলো দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি, নেড়ে একটু ঢেকে দিচ্ছি। ঢেকে তারপরে এই যে, আর ঢাকবো না, নাহলে শাকের রংটা নষ্ট হয়ে যাবে। এখন এক ঢাকায় শাকের রংটা খুব সুন্দর আছে। এখানে আমি পানি দিয়ে নিব, যেহেতু ঝোল ঝোল রান্না করব। পানি দিয়ে একটু নেড়ে নিব, নেড়ে বলকে আসার পরে এই যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। বলকে আসার পরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে কষিয়ে রেখেছিলাম, মাছগুলো দিয়ে একটু নেড়ে দিচ্ছি। নেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে আমার পালং শাকের ঝোল প্রায় হয়ে এসেছে। পালং শাকের শিং মাছ দিয়ে ঝোল খুবই মজার, খুবই সুস্বাদু হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।